গাজওয়াতুল হিন্দ আগে অনুষ্ঠিত হবে না ইমাম মাহদির আগমন আগে ঘটবে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। গাজওয়াতুল হিন্দ আগে হবে, এটা আগে শুরু হবে। এখন এটা ইমাম মাহদির এমন এমন সময়ে হতে পারে যে সময়ে হয়তো ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটে যাবে। তো সে প্রাথমিক তার আত্মপ্রকাশের প্রাথমিক দিনগুলোতে এই যুদ্ধটা হবে। আল্লাহু আলম, তার আগেও হতে পারে। তো এখানে যেটা আছে যে ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে লোহার শিকল জিঞ্জির পরিয়ে তোমরা নিয়ে যাবা, গিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হবা, সেখানে গিয়ে দেখবা যে ঈসা আলাইহিস সালাম চলে আসছেন দুনিয়াতে। তাতে বোঝা যায় যে এটা মাহদির যুগে হবে। মাহদি আলাইহিস সালাম নিকটত, সময় তো কাছিয়ে গেছে, সময় তো খুব একটা বেশি দূরে না। তো এটা ইমাম মাহদির যুগে ঘটবে ইনশাআল্লাহ। ইমাম মাহদি তো দূরে না, উনি তো অলরেডি, ওনার তো আমরা যদ্দূর আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখন তার বয়স 30-এর পরে 40-এর কোঠার দিকে যাচ্ছে, এই পর্যায়ে আসছেন উনি। আইডিয়া আল্লাহু আলাম। গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মুশরিকরা দখল করে নেবে, এটা কি বাংলাদেশ? হ্যাঁ, এটা তো ওরা কাশ্মীর হারাবে, কাশ্মীর হারিয়ে এরা ক্ষণকালের জন্য বাংলাদেশের উপর চড়াও হবে। তো বাংলাদেশের একটা অঞ্চল তারা দখলে নেবে, কিন্তু রাখতে পারবে না। পাল্টা আক্রমণে গোটা হিন্দুস্তান মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। এটা রাখতে পারবে না ওরা। বাংলাদেশের দুর্বলতা হলো আমাদের এখানে প্রস্তুতি কম। ভারতকে ঠেকাবার মতো প্রস্তুতি সরকার নিচ্ছে, কিন্তু এটা যে কতটা মাথার উপরে চলে আসছে, ঘনিয়ে আসছে, এইটা তো সবাই একমত বুঝে না। না বোঝার কারণে প্রস্তুতির মধ্যে একটু ত্রুটি থাকবে। আক্রান্ত হওয়ার 2-3 মাসের মধ্যেই পুরো বিশ্বের মুসলিমরা যত মারণাস্ত্র লাগে সব নিয়ে আসবে, এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ইন্ডিয়ার উপর চড়াও হবে ইনশাআল্লাহ। তখন ইন্ডিয়া বিজয় হবে, আরেকবার মুসলিমদের হাতে পড়বে পুরা ভারতবর্ষ ইনশাআল্লাহ। পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে কি সকল মুসলমানের উপর যুদ্ধ ফরজ? যদি মুসলিমদের একটা বিশেষ সংখ্যা যথেষ্ট না হয়, তাহলে অর্থাৎ এই যুদ্ধে যদি দেখা যায় সেনাবাহিনী আরও যারা আছে নিরাপত্তা বাহিনী তারা না কুলায়, তখন পর্যায়ক্রমে গোটা জাতির উপর এটা ফরজ আইন হয়ে যাবে। যদি আমরা না পারি, তাহলে বিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের উপরে ফরজ হয়ে যাবে। অর্থাৎ এটাকে দমন করতে যত শক্তি লাগে, যত জনসংখ্যা লাগে, তত পর্যন্ত এটা যাবে। এইভাবে যদি গোটা মুসলিম জাহানের 57টা দেশ মিলে যুদ্ধটা করতে হয়, তবুও করতে হবে। আর এটাতে আসবে সবাই, কারণ এখানে তো বিরাট সুসংবাদ আছে যে এই যুদ্ধে যারা যাবে সবার জাহান্নাম মাপ। এই জন্য ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বিভিন্ন অঞ্চল থেকে, সিরিয়া, ফিলিস্তিন, সারা বিশ্বের বড় বড় দেশ থেকে মুসলিমরা আসবে যুদ্ধ করার জন্য। আপনারা একা থাকবেন না এখানে। বাংলাদেশ সহ বিশ্বের যত যুব আন্দোলন, গণতান্ত্রিক প্রক্রিয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত তাদের বিরুদ্ধে তথাকথিত কিছু ভাইয়েরা সর্বদাই বিভিন্ন ফতুয়া, বিপরীত অপব্যাখ্যা, একপেশে আলোচনা ইত্যাদি চালাচ্ছে। এছাড়াও ওনাদের প্রতিটি বক্তব্যে বোঝা যায় তারাই একমাত্র সহি আকিদার আমলে সালেহ করে আসছে এবং সহি মানহাজের দলও বটে। তাহলে সূরা নূরের 55-তে বর্ণিত আল্লাহর ওয়াদা অনুযায়ী পৃথিবীর কোথাও ওনারা রাষ্ট্র ক্ষমতা তথা খেলাফত কায়েম আদৌ পারছেন না, কেন জানাবেন? এখন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সব দলেই তো তাদের যেটা মানহাজ, তাদের যেটা আমল মনে করে যে খুব আমারটাই সবচেয়ে ভালো, সবাই আনন্দ করে, নিজেরটাকেই শ্রেষ্ঠত্ব দেয়। এটা আসলে ঠিক না। জিনিসটা হবে সামগ্রিক, গোটা উম্মার উপরে বিজয়টা আসবে, গোটা উম্মতকে জাগ্রত হইতে হবে। এত বড় বিষয়, এত বড় একটা যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের সাথে, বিশ্ব বেঈমানদের সাথে যুদ্ধ হবে, এটা ক্ষুদ্র কোনো দলের পক্ষে সম্ভব না। এখানে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। গোটা মুসলিম উম্মাকে নিয়েই এই কাজটা করতে হবে।
আর আসলে যেটা অনেকে অনেক কথা বলেন, ঠিক আছে, কিন্তু এইভাবে বলাটা ঠিক না। মুসলিমদেরকে সুন্দরভাবে বুঝালে, কাছে টানলে, একসাথে বসলে অনেক ভাব বিনিময়, বুঝ বিনিময় হয় এবং এই জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায়। দূরে বসে বসে সমালোচনা করলে আসলে কোনো লাভ নেই। দূরে বসে বসে এটা কেউ যাতে না করেন, আমরা অন্তত এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনারা পরস্পরের কাছে আসুন, কাছে এসে কি সমস্যা, কে কি জানতে চায় এগুলো জানালে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মুমিন তো হলো নাকে রশি পরা উটের মতো, ওকে আল্লাহর দিকে টানলে, রাসূলের দিকে টানলে সে যাবে সেদিকে। হিন্দুস্তানের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হবে তখন সকল মুসলিমের যুদ্ধ করা কি ফরজ? হ্যাঁ, যদি কিছু মুসলিমের যুদ্ধে সেটা বিজয় না সম্ভব না হয়, তাহলে পুরো জাতির উপরেই এটা ফরজে আইন হয়ে যায়। তখন নাফিরে আম বলে এটাকে আরবিতে। বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে, সে যুদ্ধে ভারতের মুসলিম কার পক্ষ নেবে? ভারতের মুসলিমরা তো আসলে তারা তো বাধ্য, তারা কি করবে? তারা তো অক্ষম, দোয়াফা। তাদের উচিত ছিল পাকিস্তানে হিজরত করা ওই সময়ে 47-এ। তারা রয়ে গেছে। তো এখন তো তারা মুস্তাদআফুন, তারা দুর্বল, কিন্তু মনোগতভাবে তারা থাকতে হবে মুসলিমদের পক্ষে, পাকিস্তান বাংলাদেশের পক্ষে, মুসলিম বিশ্বের পক্ষে থাকতে হবে। তারা যদি মনোগতভাবে ভারতের পক্ষ নেয়, তাহলে তাদের ঈমানের উপরে আঘাত আসবে, তাদের ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ কাফেরের পক্ষ নিলে এই ধরনের সংঘাতে এটা বিল এজমা তার ঈমান থাকে না। মুজাহারাতুল মুশরিকিন আলাল মুসলিমিন, ইসলাম ভঙ্গকারী 10টি সর্বসম্মত কারণের মধ্যে একটি কারণ হলো এটা, যে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করে, তাহলে বুঝতে হবে তার ঈমান বলতে কিছুই নেই, ঈমান থাকে না। তো সেজন্য তারা অন্তর্জগতে মনে মনে তারা মুসলিমদের পক্ষ অবশ্যই নেবে, উপরে উপরে ওদের সাথে থাকতে বাধ্য তারা, সেই জন্য থাকবে, বাট কিন্তু মনোজগতে না। হ্যাঁ, দাড়ি রাখা সম্পর্কে ইসলাম কি বলছে? দাড়ি রাখা কি ইসলামে ফরজ করা হয়েছে? আর ছাপ দাড়ি রাখা সম্পর্কে ইসলাম কি বলছে? আসলে দাড়ি হলো, দাড়ির ব্যাপারে যতগুলো হাদিস, আরফুল্লেহা, ওফেরুল্লেহা, যে মানে আহফুল্লেহা, মানে দাড়িগুলোকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো, দাড়ি অর্থাৎ এটা যেভাবে এটা সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন সেভাবে ছেড়ে দেয় হলো নিয়ম। বাকি বেশি লম্বা হয়ে গেলে একটু ডেকোরেশন করা, একটু একটু কেটে সাইজ করে রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা দৈর্ঘ্য প্রস্থে একটু সমান করতেন। আর হজের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা মাসলাক ছিল যে হজের মধ্যে দাড়ি একটু এক মুষ্টি পরিমাণ করা, এটা তিনি এটা করতেন। এটা মানে হজ ছাড়া অন্য সময়ে না, হজের সময় ওনার বিধান ছিল। তো দাড়ির ব্যাপারে মূল বিধান হল দাড়ি ছেড়ে দেওয়া উচিত, যেহেতু হাদিসগুলো সব ওই পক্ষে। ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে তা কি গাজওয়ায়ে হিন্দের কোনো অংশ? অবশ্যই সেদিকেই গড়াবে, ফুল ইসলামী যুদ্ধে রূপান্তর হবে। এখন রাষ্ট্রীয় যুদ্ধে আছে, এটা কিন্তু ধর্মযুদ্ধ, এটা ধর্মযুদ্ধ। এখানে মূল হিংসা জিজ্ঞাসাটা হলো ইসলামের উপরে। উপমহাদেশ বিভক্ত হয়েছিল কিসের কারণে? ইসলামের কারণে। হিন্দুদের সাথে আমরা থাকতে পারি না, কি জন্য? আমাদের ধর্মের জন্য আমরা থাকতে পারিনি, অন্য কোনো কারণ না। অতএব এটাও গাজওয়া হিন্দের সূচনা। এটা সামনে গিয়ে আরো সিরিয়াসলি এটা একেবারে ট্রু মুসলিম যারা, পাক্কা ইমানদার যারা, তাদের সাথে যুদ্ধে পরিণত হবে। আর সেনাবাহিনী যারা আছে পাকিস্তানের, বাংলাদেশের, তারা তো ইমানদার, ইমানের এটা ইনশাআল্লাহ বাড়তি যে আরো ইয়া হতে হবে, সেটা হবে, ইমানের উন্নয়ন হবে, ইমান বৃদ্ধি পাবে সামনে তাদেরও। আমি 10টি প্রশ্নের উত্তরের কথা বলেছি। জি, খোরাসানের কালো পতাকাবাহী মুজাহিদ কারা বলে আপনি মনে করেন? এটা আসলে ছাত্ররা, তালেবান যারা, মানে তালেবানরাই এটার মধ্যে পড়ে। তাদের যে কালো পতাকা, তারা সুন্নি, সঠিক ইসলামী বিশ্বাস নিয়ে তারা কাজ করে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য ওদের, তারা আধ্যাত্মিকভাবেও বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে, জামিয়াতে ইসলামের যে এহসান, আখবিরনি আনিল এহসান, ওয়ালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা
যে মনকে বিশুদ্ধ করা, যেটা সুফিবাদীরা আমাদের তাসাউফের মধ্যে যেটা করা হয়, তো এটা ইসলামে এহসান নামে আছে। একমাত্র তালেবানরা বা আমাদের উপমহাদেশের দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, এইসব প্রতিষ্ঠানে আধ্যাত্মিক এই প্রশিক্ষণটা আছে। এহসানের উপরে চেষ্টা সাধনা এটা আছে। ওই যে রাতের সন্ন্যাসী হওয়া, কিভাবে বেশি আল্লাহ জিকির করা, ইবাদত করা, মুত্তাকি পরেজগার হওয়া, আল্লাহকে নিয়ে থাকা সব সময়, এই সাধনাটা এটা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন শুনি না। তো কেন আল্লাহ তাআলা ইসলাম 100 বছর পরে আফগানিস্তানের তালেবানদেরকে দিলেন? এরা দেওবন্দের ছাত্র, এদের বাহ্যিক শরিয়ার পাশাপাশি অন্তর জগতের যে মূল ইসলামটা, তাওহীদের চর্চা, এহসানের চর্চা, এখলাসের যে চর্চা, মনোজগতে যেটা যেটা তাসাউফ নামে করা হয়, বাট এই জিনিসটা তো সত্য যে এহসান পর্যায়ে এটা আছে। এহসান নামে এটা সহি হাদিসে জিবরাইলের মধ্যেই তো আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তো এটা ইব্রাহিম নাখরি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের সিলসিলায় এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা আসছে, সহিভাবে আসছে, এটা আছে। তো অন্তরে যদি ইসলাম না থাকে, আপনার বাহ্যিক থেকে তো আসলে আপনি কিছু করতে পারবেন না। আফগানিস্তানের তালেবানদের এটা বড় বৈশিষ্ট্য যে তারা আধ্যাত্মিকভাবে খুব স্ট্রং ইসলামের সাধনাগুলি করে। হয়তো এই জন্যই আল্লাহ তাদেরকে বাছাই করেছেন, এই জন্য অন্য কোনো ইউনিভার্সিটির ছাত্ররা পায়নি, তারা পেয়েছে। তো সেজন্য খোরাসানের কালো পতাকা যারা নিবে এরাই এদের থেকে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আসলে মানে মনোজগতের ইসলামটাই তো বড় বড় ইসলাম। ইসলাম তো হলো অন্তরে। আল্লাহ তাআলা অন্তরের দিকে তাকান, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের অন্তরে কি আছে? অন্তর থেকেই অঙ্গ প্রত্যঙ্গে আমলগুলো আসে। আল্লাহ অন্তর দেখেন আর আমলগুলো দেখেন। তো অন্তর তো আউয়াল, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। হৃদয়ে, দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, এটা ঠিক হয়ে গেলে, সালেহ হয়ে গেলে, এটা যদি নেক হয়ে যায়, পুণ্যবান হয়ে যায়, গোটা দেহ পুণ্যবান হয়ে যায়। আর এটা যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটা হলো অন্তর। তো অন্তরের সাধনাগুলি এটা আমাদের করতেই হবে। এটা তো একবারে সবচেয়ে বড় ইবাদত। তো এইটা যাদের মধ্যে থাকবে তারা ইনশাআল্লাহ ওই কালো পতাকাবাহীদের অন্তরে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। এটা মানে বিভিন্ন ভাব লক্ষণে এদেরকে মনে হচ্ছে। আগত মালহামায় আমাদের সরকার যদি সহযোগিতা না করে, তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি বা প্রস্তুতি রাখতে পারি? সরকার তা আমাদেরই সরকার, সহযোগিতা তো করছে, সরকার প্রস্তুতি নিচ্ছে। আগের মতো ভারতের গোলাম তো না, তারা যদ্দূর পারে তারা সেটা নেবে। বাকি তাদেরকে চেপে বসেছে আমেরিকা, ইসরায়েল। আমেরিকা, ইসরায়েল, ভারত, আমেরিকা, তিনোটা একই জিনিস, তিনোটা একই জিনিস। মানে ইসরায়েল আমাদের কাছে আসে না কেন? আমরা সবাই তাকে লাথি মারবো, কারণ আমরা তার কোনো কথাই কোনো মুসলমান শুনবেন, এই জন্য সে আসে না। ভারত আসতো, তো এখন ভারত আসলেও ভারতকেও আমরা কেউ মেনে নেব না, এটা তারা ভালো করে জানে। এই জন্য ভারতও আসবে না। এখন আসবে তাদের তৃতীয় যে শক্তি, আমেরিকা। কারণ আমেরিকার সাথে আমাদের গন্ডগোল তেমন বেশি হয় নাই, বাট আমেরিকা তো ভারতেই, ভারত তো আমেরিকা, আমেরিকাও কি ভারত, ইসরায়েল এক। এখন আসছে আমেরিকা, আমেরিকা ভূমিকা নিচ্ছে। ওই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে এখানে মানবিক করিডোর, মানবিক করিডোর মানে ইসরায়েলি করিডোর। এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র বানাবার জন্য এরা চেষ্টা করছে। বার্মা অ্যাক্ট একটা আছে, আমি বলেছি আগে যে বার্মা অ্যাক্ট মানে ইসরায়েল অ্যাক্ট। বারহামা ইব্রাহিম আলাইসাল্লামের নাম, বারহাম, আব্রাহাম, এটা হযরত ইব্রাহিম আলাইসাল্লামের নাম। এটা অনেকভাবে পড়া যায়, বিরাহিম, বিরাহাম, আব্রাহাম, আব্রাহিম, ইব্রাহিম, বিভিন্ন ভাবে এটা পড়া যায়। তো বার্মা অ্যাক্ট মানে ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানদের অ্যাক্ট। ইসরায়েল মানে হলো ইয়াকুব আলাইসাল্লামের, মানে ইসরায়েল হলো ইসরায়েল ইয়াকুব আলাইসাল্লামের সন্তান। এখন ইয়াকুব আর বার্মা একই জিনিস, বারহামা আর ইসরায়েল একই জিনিস। ইসরায়েল হলেন ইয়াকুব আলাইসাল্লাম, আর বারহামা হলেন ইব্রাহিম আলাইসাল্লাম। তো ইব্রাহিম আলাইসাল্লামের দাদা, আর ইসরায়েল বা ইয়াকুব আলাইসাল্লাম হলো নাতি। এখন নাতির অ্যাক্ট বলেন আর দাদার অ্যাক্ট বলেন, জিনিস এক না দুই? একই তো, দাদা যায়, নাতিও তো কি সেই। এখন বার্মা অ্যাক্ট বলে আমাদেরকে ধোকা দিচ্ছেন
যে যাতে করে এটা যে ইসরায়েল এটা আমরা না বুঝি। আসলে এটাই ঘটনা। তারা মিয়ানমার, দেশের নাম হলো মিয়ানমার, মিয়ানমার অ্যাক্ট কেন বললো না, কেন বার্মা অ্যাক্ট বললো? বোঝা গেল এখানে বিশাল কিন্তু লুকিয়ে আছে। বারহামা অ্যাক্ট মানে আব্রাহাম অ্যাক্ট, মানে ইসরায়েল অ্যাক্ট, ইয়াকুব অ্যাক্ট মানে ওনাদের যেই গণগোষ্ঠী আছে, যেটা ইসরায়েলিরা দাবি করে যে আমরা ইব্রাহিমের আওলাদ, আমরা ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, আমরা বিশ্বসেরা জাতি, এটা সেটা। হ্যাঁ, বিশ্বসেরা জাতি তোমরা, ঠিক আছে, যদি ঈমান থাকতো, যদি ঈমান থাকে তাহলে বিশ্বসেরা জাতি হতা। কিন্তু তোমাদের তো, তোমরা তো বেঈমান, আর বেঈমানদের সাথে নবীদের কোনো বংশের সম্পর্ক থাকে না। কেনানকে আল্লাহ তাআলা কাট অফ করে দিয়েছেন নূহ আলাইহিস সালাম থেকে, কুফরি ইন্নাহু আমলুন গায়রু সালেহ, তার আমল নেক না, ভালো না, অতএব তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই। তো এদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। এই যে অতএব এটা কিন্তু মারাত্মক জিনিস। বাংলাদেশের উপরে এই অভিশপ্ত বেঈমানরা, এরা যদি পার্বত্য চট্টগ্রামে আসে, গোটা বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ছাড়বে এরা। ওই যে ওরা বলছে না যে বাংলাদেশ গাজা হবে, এটা কেন বলছে? ওই জন্য বলছে, ওরা তো জানে যে এখানে আরাকান আর্মি মানে ইসরায়েল আর্মি, ইসরায়েলের প্রক্সি, এরা ইসরায়েলের প্রক্সি। এদের কাজে হলো মুসলমান মারা। আগে জান্তা সরকার মারছে রোহিঙ্গাদেরকে, এখন এই সরাসরি আরাকান আর্মি মারতেছে রোহিঙ্গাদেরকে। এবং এরা যদি সুযোগ পায় সামনে, মারবে বাংলাদেশি মুসলমানদেরকে। পার্বত্য চট্টগ্রাম পুরা মেরে এরা ইসরায়েল রাষ্ট্র বানাবার পরিকল্পনা নিয়ে এখানে ব্যস্ত। এই জন্যই বর্তমান জাতিসংঘ এটা ইসরায়েলের অধীন, বিশ্বব্যাংক ইসরায়েলের অধীন, আমেরিকাও ইসরায়েলের অধীন, মানে যত বিশ্ব সংস্থা আছে নিরাপত্তা পরিষদ, সব জায়নিস্ট ইসরায়েলদের অধীন। এরা যে আসুক ওদের কথা বলে, আর এরা মনে করে আমরাই মানব, আমরাই মানুষ, আমরা ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই। মানুষের ছবিতে যে শত শত কোটি, এগুলি আমাদের খেদমতের জন্য গরু ছাগলের আল্লাহ তাআলা মানুষের ছবি দিয়ে দিচ্ছেন, যাতে করে আমরা খেদমত নিতে পারি। এই জন্য মানবিক করিডোর মানে ইসরায়েলি করিডোর, কারণ তারাই মানুষ, তারাই মানুষ। এখানে মানবিক করিডোর মানে কি? ইসরায়েলি করিডোর। তাফসির ভালো করে শিখে নেন, পরে তো বলবেন হুজুররা কিচ্ছু বলে নাই। একেবারে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি এটা ইসরায়েলি করিডোর। ইসরায়েলকে এনে এখানে বসাবে। কুকিচিন হলো ইসরায়েলি আর্মি। কুকিচিন তো ডাইরেক্ট ইসরায়েলের 12 বংশের এক বংশ, কুকিচিনরা। তো ওদেরকে তো এখানে হাজার বছর আগে তারা আছে এখানে। কুকিচিন আর্মি আছে না একটা, ওরা একই। তো যাই হোক, হঠাৎ করে আরাকান আর্মির এমন কি হলো যে বিশ্বসেরা সব হাতিয়ার তাদের হাতে? কে দিল এগুলি? ওই জায়নিস্টদের। লর্ড ক্লাইভ কে ছিল? এরাই। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা ছিল? আজকে যারা এখানে মানবিক করিডোর চায়, এরাই তো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল রথচাইল্ড ফ্যামিলি। রথচাইল্ড ছিল ইহুদি, 13 ফ্যামিলির এক ফ্যামিলি। তাদের ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বিশ্বের 99% সম্পত্তি তাদের হাতে। এখন সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিনে, কিন্তু তার যেটা আসল কোম্পানি, যেটা আসল যারা মালিক ওই কোম্পানি, তাদেরকে কেউ চিনে না। এইটা হলো আমাদের দুর্বলতা। হলো রথচাইল্ড। কোন রথচাইল্ড? যারা ফিলিস্তিনিদের জমিন কিনে ইহুদিদেরকে দিয়ে দিছে। এই রথচাইল্ডেই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক যে রথচাইল্ড, তারাই ফিলিস্তিনের সর্বনাশ করেছে, তারাই বাংলাদেশের সর্বনাশ করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা 200 বছর আমাদের স্বাধীনতা হরণ করে নিয়েছিল। তো গোড়ায় হাত দিতে হবে, গোড়ায় হাত না দিলে কিছুই বুঝবেন না। তো যাই হোক, আমার মনে হয় সময় কতক্ষণ? তো 5 মিনিটে দেখি কি করা যায়। 2019 সালের বিবিসি বাংলা একটি গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছিল যে 2025 সালে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারে। এই দেখেন, এগুলি হলো ইহুদিদের পরিকল্পনা। যুদ্ধ তারা লাগাবে, তাদের তো ভবিষ্যৎবাণী করার কোনো ক্ষমতা নাই। তারা তো শয়তান আবার কিসের ভবিষ্যৎবাণী করবে? এরা করে কি? পরিকল্পনা করে যে অমুক দেশে অমুক সালে এই যুদ্ধ লাগাবো, অমুক সালে এইটা লাগাবো, এইটা করব। ট্রাম্পকে ক্ষমতায় আনবো 2000 এত সালে। তো এইটা তারা 5 বছর আগে থেকে বলা বলি শুরু করে, কারণ বিশ্বটা পুরোটাই তাদের প্ল্যান প্রোগ্রামে, তাদের হাতের মুঠে। তারা যেমনি পরিকল্পনা করে অমনি ওইটা বাস্তবায়ন করে। তো 25 সালে যে যুদ্ধটা লাগাবে, এটা হলো ওদের প্রেডিকশন না, ভবিষ্যৎবাণী না, এটা ওদের পরিকল্পনা। আমরা যেগুলি বলি এগুলি ভবিষ্যৎ, এগুলি হয়তো আবু হুরায়রার গোপন ব্যাগ বা বিভিন্ন কোরআন হাদিসের
নির্যাস থেকে যেটা বোঝা যায়, ইতিহাস থেকে, বা অনেক বড় বড় আউলিয়া যারা এলহাম প্রাপ্ত ছিলেন তাদের বক্তব্য থেকে, বা আমাদের নিজেদের আইডিয়া থেকে, অনেকগুলো সত্য স্বপ্ন থেকে, বিভিন্ন উৎস থেকে এটা আমরা নেই। আমাদের তো পরিকল্পনা না, আমাদেরটা হলো প্রেডিকশন, আর এদেরটা হলো পরিকল্পনা। এরা এগুলি পরিকল্পনা করে।